সারাদিন শেষে চায়ের কাপে এক কাপ চুমুক দিলাম। চাটা খেয়ে শান্তি লাগছে। সারাদিন মেলা কাজ গেল, মেলা পরিশ্রম গেল, গা সব ব্যথা করছে। এত মেহমান আসেছিল বাড়িতে, এত মেহমানের রান্না বান্না করতে যে সেই ফজর কাল থেকে লেগেছি। এখন সন্ধ্যা ঘনিয়ে রাত হতে লাগলো। তাই ভাবলাম এক কাপ চা বানিয়েই খাই। পাতিলে দেখি পায়েস বানিয়ে একটু দুধ বাকি আসছিল, তা দিয়ে এক কাপ দুধ চা করে খাচ্ছিলাম। মনে হচ্ছিল চাটা খাইলে একটু ভাল লাগবে। চায়ের কাপে এক কাপ মাত্র সবে চুমুক দিয়েছি। মা আসলো হুট করে। মোর মা এসে বলল, চা খাচ্ছিস? আমি কই, জি মা, চা খাচ্ছি। কয়, দুধের দাম যা বেড়েছে, তোর কালু মামা তো দুধ দেয়া বন্ধ করেছে কবে থেকে। এরপর পাশের বাসার রহিমের বাড়ি থেকে দুধ আনাই, যা দাম রাখে রে। হুট করে বুকের ভিতরটা মুসর দিয়ে উঠল। দিন শেষে এত কাজ করে এক কাপ চাই তো খেতে বসলাম, মা হঠাৎ দুধের দাম তুললো কেন? আবার মনে পড়ল, এই দুধ কিন্তু মোর বড় আফা এনেছিল, পাশের বাসার রহিম চাচাই কিন্তু দেয়নি। আর কিছু না বলতে বলতেই মা বলে উঠল, তুই চা খাওয়া থামালি কে? কী চিন্তা করছিস? তোরে কি বলেছি মনের কথা। মুই মনে মনে ভাবলাম, হয়তো মা এমনিই বলল। কিন্তু দুপুরে যে খাবার টেবিলে আরেক ঘটনা ঘটেছে, সেটা ভেবেও যেন চোখের কোণে জল আসছে। আর ভাবছি, মা কি সত্যিই খোঁটা দিচ্ছে নাকি এমনি এমনি বলছে। দুপুরে খাওয়ার টেবিলে যখন বসেছি, মা তখন তার বড় মেয়ে মানে মোর বড় আপা এবং বড় দুলা ভাইকে মাছের পেটির অংশ দিল, বড় বড় শাক দেখে। আর আমাকে আর আমার জামাইকে দিল লেজের অংশ। আমার জামাই কাটা খেতে পারে না, মাছের কাটা, এত কাটা দেখে মাছ খেতে চায়ই না। সেই জায়গায় আমার জামাইকে আজকে মা লেজের অংশটুকুই দিল। এই সব কিছু ভাবতে ভাবতে চাটা যেমন ঠান্ডা হয়ে আসছে। পরক্ষণই আবার ভাবলাম, আসলে চা না, আমার মনে হয় হাত পাই ঠান্ডা হয়ে আসতেছে। নিজের মা একটা সময় এমন কথা বলবে কে জানে। চা খেয়ে গেলাম শুতে। জামাই বলল, আমাদের মনে হয় বাড়ি আসা ঠিক হয়নি। জামাইয়ের দিকে সেই করলাম, কেন বললে গো এই কথা? আজকে যদি বড় দুলা ভাইয়ের মতো আমার ইনকাম থাকতো, বড় দুলা ভাইয়ের মতো আমি মেলা টাকা কামাইতে পারতাম, তাইলে মনে হয় আজকে বড় দুলা ভাইয়ের মতো মাছের পেটিটা মা আমার পাতেই তুলে দিত। আমার জামাই যখন বড় কোম্পানিতে চাকরি করতো, তখন আমার জামাইও মেলা টাকা বেতন পাইতো। তখন বাপের বাড়িতে যখন জামাইরে নিয়ে আসতাম, তখন কিন্তু আমার জামাই 10 কেজি মিষ্টি নিচে শ্বশুরবাড়িতে মিষ্টি আনতো না। বড় বড় মাছ, ফল ফলাদি সব কিছুই কিন্তু নিয়ে আসতো আমার জামাই। তখন কিন্তু আমার জামাইয়ের সুনাম, আদর আপ্যায়নও কমতি ছিল না। তারা ছোটো জামাই বলতে অন্ধ ছিল। বড় দুলা ভাইরেও যেমন করতো, আমার জামাইরেও তেমন করতো। যে কোনো উৎসবে পরামর্শে দুই জামাই একত্রে বসে পরামর্শ করতো। কিন্তু এখন যখন আমার জামাই ছোট একটা কোম্পানিতে চাকরি করে, কম বেতন পায়, তখন থেকেই দেখেছি সবার মতিগতি, সবার কথাবার্তার ধরন, চলাফেরা সব যেন বদলে গেছে। আমার জামাইকে আমাকে খুব বড় উৎসবে জন্য অনেক সময় ডাকও দেওয়া হয় না, বলা হয় না। নিজে নিজে সেদে সেদেই যাতে সব কিছুতে আসি। জামাই আমি যেমন খুবই অবহেলার মধ্যে আছি। আমার জামাইও আগে একটা বড় কোম্পানিতে চাকরি করত, কিন্তু সেই কোম্পানিতে কোনো একটা কারণে বন্ধ হয়ে যাওয়ার কারণে সে হুট করে আর কোনো বড় কোম্পানিতে কাজ না পাওয়ার কারণে ছোট্ট একটা কোম্পানিতে চাকরি করছে। তাতে তার বেতন আসছে কম। সেই কারণেতে সে আমার বাপের বাড়ি আসার সময় ভুরি ভুরি জিনিস নিয়ে আসতে পারে না। বড় আপার জামাই মস্ত বড় অফিসার, খুব ভালো ভালো জিনিস নিয়ে আসতেছে, খুব ভালো ভালো সদাই নিয়ে আসতেছে। সবাই তার প্রতি বেজায় খুশি। আমার জামাই 1 কেজি একটা মিষ্টির প্যাকেট, কিছু ফল নিয়ে আমার বাপের বাড়ি ঢুকছিল। এই কয়েকটা জিনিসের কারণে যে আমার জামাইকে এত কথা, আমাদের দুজনকে এত অপমান সইতে হবে, তা বুঝতে পারিনি।
আসলে মেয়েদের মূল্য কি বিয়ের পরে জামাইয়ের টাকা দিয়েই হয়? মেয়ের বাড়িতে কোনো দাম থাকে না? আমাদের মেয়েদের জীবনটা এমন ক্যায়। আমার জামাই যখন ভুরি ভুরি জিনিস একসময় নিয়ে আসতো, তখন আমি দেখেছি তার সমাদরের কোনো কমতি ছিল না। যেই আমার জামাই ছোট বেতনে চাকরি করছে আর আমার বাপের বাড়িতে জিনিস আনা কমিয়ে দিচ্ছে, মোর ভাই বোন এমনকি নিজের বাপ মাও তার সাথে তেমন কথা কয় না, তার কথার কোনো গুরুত্ব দেয় না। খেতে বসলে সমাদরটাও খুব কম করে, যেমন খালি খাবি না খালি নাই, এমন একটা ভাব। সম্মান রক্ষার্থে প্রতিবারই বাপের বাড়ি যাই। আমাদের বাঙালিদের রিচুয়াল বলে একটা কথা আছে না, ঈদে, রোজায়, এই উৎসবে সেই উৎসবে বাপের বাড়ি যায় জামাই, তো সেই কারণে আর কি বাপের বাড়ি যাওয়া। কিন্তু এবার যে বাপের বাড়ি যে এত বেশি অপমান হয়ে যাব কখনোই কল্পনা করতে পারিনি। বাপ মা তো বাপ মার প্রতি কষ্ট রেখে লাভ নাই, কিন্তু আফসোস হয় নিজের বাপ মাকে এরম একটা কাজ করতে পারে। যখন হবে তখন হবে, আল্লাহ কি আর দিন বাকি রাখবে? আল্লাহ তাআলা যাতে সবাইকেই ভালো ভালো থাকার তৌফিক দান করে। কিন্তু এই খারাপ সময়ে যারা পাশে থাকেনি, যারা এমন ব্যবহার করেছে, সেই দিনগুলা কি এত সহজে ভুলে যাব? ভুলেই যেতে চাই। এত কষ্ট নিয়ে এই ছোটো দুনিয়ার মধ্যে আসলে বাঁচবো কী করে? কষ্টকে আসলে ভুলেই আসলে নতুন করে শুরু করতে হবে। আসলে টাকাই দিন শেষে সব। যার যত টাকা আছে তারই সবাই তত বেশি দাম দেয়।